আমি গিফটটা নিয়ে আসছি, বসের পায়ে ধরে সালাম করতে চাই। আপনি কান্না করে দিয়েছেন পায়ে ধরে। ভাইয়া এত ভালোবাসি বসকে, মানে বলে বুঝাতে পারবো না ভাইয়া। আমি এরকম হয়েছে নিজের কাছে ভাত খাওয়ার টাকা নেই, সত্য কথা যেটা বলছে শাকিব খান আসছে, আমি দৌড়ে চলে আসছি গাড়ি ভাড়া দিয়ে, ঠিক আছে। কিন্তু আজকে কি আপনি খাইছেন? আপনার মুখটা কিন্তু আজকে খাইছি ভাইয়া, আজকে খাইছি। তবে বস আসলে কি অনেক ভালোবাসাটা প্রকাশ করতে পারতেছি না ভাইয়া, কতটা ভালোবাসে বুকে জমে আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা রইলাম, আপনি ভাইয়াকে দেখেন আর গল্প সিনেমা বেশি বেশি করে দেখেন। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলি, এই গিফটটা যেন আমরা বসকে দিতে পারি। আপনাদের যারা সোশ্যাল ওয়ার্কিং যারা করতেছেন, আপনাদের সবাইকে আমাদের প্রতি রেসপেক্ট রইল, আপনাদের প্রতি আপনারা একটু সহযোগিতা করবেন যেন এই গিফটটা আমরা বসকে দিতে পারি এবং কি তার পর্যন্ত যেন পৌঁছাতে পারি। থ্যাংক ইউ। আসলে গাজীপুর চান্দ্রা থেকে আসছি বসকে দেখার জন্য। কোন বসকে দেখার জন্য? কেন আমরা সুপারস্টার শাকিব খানকে দেখার জন্য সেই চান্দ্রা থেকে আজকে এই মহাখালীতে আসছি শুধু মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য। আর শাকিব খানের যে দরদ রয়েছে, এই দরদটা আমরা মোটামুটি 5 বারের উপরে দেখেছি। আর আমার এই যে ভাই সোহাগ যিনি আছেন, উনি একাই 10 জনের টিকিট কেটেছে, একাই 10 জনের টিকিট কেটে তারপর 10 জন সিনেমা হলে নিয়ে গিয়ে সিনেমা দেখিয়েছে এবং আমি নিজেও সেটা 7 থেকে 8 বার দেখেছি। এবং আজকে বসকে দেখার জন্য আমরা এই এসকেএস টাওয়ার মহাখালীতে এসেছি এবং শুধু দেখার জন্য আসিনি, আমার এক ব্রাদার আমরা আজকে একটা গিফট নিয়ে আসছি। এই যে দেখতে আসলে আমরা গিফট না বলি, আসলে গিফটের কথা না বলি, ভালোবাসা ছোট হোক বা বড়, তো আমরা আসলে গিফটটা নিয়ে আসছি, আমরা বসকে এটা দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, শাকিব খানকে দিতে চাই। গাজীপুর চান্দ্রা থেকে। সিনেমা দেখে কেমন লেগেছে? ও মাই গড, একদম ফ্যান্টাস্টিক। আমরা তুফানে যা দেখেছি, তুফানে তো শাকিব খান ছিলেন হচ্ছে 2টা রোল প্লে করছে, একটা ছিল অ্যাটিটিউড ভরপুর এবং আরেকটা ছিল যে একটা হাবাগোবা ছেলে, সিনেমা পাগল। আর আমরা দরদে কী দেখেছি? দরদে একটা সাইকো শাকিব খানকে দেখেছি, যেটা কিনা শাকিব খানকে ভেঙে চুরে সে নিজেকে তৈরি করেছে, সে যে একজন জাত অভিনেতা সেটা কিন্তু সে প্রমাণ করেছে। এবং কি আমি আরও বলি, শাকিব খান যে একটা হাসি দিয়েছে এবং কি সেটা একদম অতুলনীয়। আমরা কি বলবো, এক কথা অসাধারণ ছিল। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে শাকিব খান যে যখন ফাতেমাকে বল, আর দূর পাগলি না রে, আমি খুন করতে যাচ্ছি না, মানে এই যে ডায়লগগুলো, এগুলো জাত অভিনেতা ছাড়া ভাই দেওয়া কখনোই সম্ভব না। শাকিব খান বাংলাদেশ দ্য কিং অফ ঢালিউড, 2 বাংলার কিং খান, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তিনি আছেন, ভবিষ্যতে থাকবেন। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে কি, দরদ মুভি নিয়ে কিন্তু অনেক অপপ্রচার চালাচ্ছেন, বলে বেড়াচ্ছেন যে দরদ মুভিটি ভালো হয়নি। আমার কোথাও যেন মনে হচ্ছে, আমি স্টার সিনেপ্লেক্সে যখন মুভি দেখি, কিছু সবাই তার মানুষ তো সবাই এক হয় না, তো পাশে ওইসব কথা বলে প্রচুর পপকর্ন ভাজা খায়, ওই শব্দ এসে কানে করে, ঠিক মতো ওই ডায়লগে শোনা যায় না, ঠিক আছে। তো তারা তো কথাই ব্যস্ত, তারা তো মুভিতে ব্যস্ত না। তো আমার কোথাও যেন মনে হচ্ছে তারা মন দিল দিয়ে মুভিটা দেখে না, তার জন্য বলে বেড়াচ্ছে যে মুভিটা ভালো না, এত মুভির ক্ষতি, ঠিক আছে। তো আমি আশা করবো সবাই মুভিটা সুন্দর করে ফার্স্ট থেকে লাস্ট দেখবেন, আগে বুঝবেন কাহিনী, তারপরে বলবেন যে মুভি ভালো না খারাপ। আপনি ঠিক মতো মুভি দেখেন না, তার জন্য বলছেন খারাপ, ঠিক আছে। আর দরদ মুভির মতো কাহিনী বাংলাদেশে ফার্স্ট ফিল্ম এটা। বাংলাদেশে এর আগে এই ধরনের সিনেমা কখনো হয় না, এটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো। যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশে এর আগে এরকম কোনো সিনেমার সাথে ক্লিপ মিল বা গল্পের মিল, তাহলে আমি কি বলবো, আমি সাকিবিয়ান, আমি 50,000 টাকা জরিমানা দিব। আমি সাকিবিয়ান, আমার ভাই সাকিবিয়ান, আমরা 50,000 টাকা জরিমানা দিব। আরেকটা কথা বলি, শাকিব খানকে কিন্তু অনেক বেশি ভালোবাসি। যেমন আমরা তো আসলে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি তো দেখা সম্ভব না বা আসাও সম্ভব না। সেটা হলো বেশ কয়েকবার আমি অনেকের রেফারেন্স আসছি, বলছে আসো দেখতে পারবা শাকিব খানকে, বলছে 1 ঘন্টার ভিতরে আসলে দেখতে পারবা, না হলে দেখতে পারবা না। তো আমি কিন্তু 50 টাকা বা 500 টাকা মোটরসাইকেল ওভার দিয়েও আসছি।